ওই দিক থেকে ব্রেক ফেল করে এইদিকে চলে এসছে। মর্নিং, টাইম হয়েছে 6:49, আর এই মুহূর্তে রয়েছি পুরীর গৌরাঙ্গ যে মূর্তি আছে তার সামনে, আর এই যে বাঁ দিকে রয়েছে পুরীর সমুদ্র। আমি এখন যাচ্ছি পার্কিং থেকে গাড়ি আনতে, কারণ আজকে আমরা পুরী থেকে কলকাতা ব্যাক করব। এসে গেছি পাবলিক পার্কিং স্পট। আর আমার গাড়ি কোথায়? ওই যে গাড়ি আমার, ওই যে গাড়ি। পুরীতে আসলে এই পার্কিং স্পটে গাড়ি রেখে যে কোনো হোটেলে আরামসে থাকা যায়। পার্কিং আছে এমন হোটেলই যে খুঁজতে হবে তার কোনো মানে নেই। আর খুব একটা অপরিষ্কারও হয়নি, মোটামুটি ঠিকই আছে। আবার কি, এইটুকু অপরিষ্কার তো হবেই। কাঁচটা ধুয়ে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। গাড়ি যেটুকু নোংরা হয়েছে এই যে রাতে শিশির পড়ার ফলে, শিশির বা কুয়াশা যাই বলুন, এর জন্যই গাড়ি যেটুকু নোংরা হয়েছে, তা নাহলে গাড়ি পরিষ্কারই ছিল। এখানকার হোটেলের চেক আউট টাইম হচ্ছে 7টা, আর অলরেডি 7টা বেজে গেছে। সো আর টাইম ফালতু নষ্ট করবো না, আগে ব্যাগপত্রগুলো গাড়িতে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে আসি, তারপর কোথাও একটুখানি বসবো, দেখি, আগে বেরিয়ে আসি। সো চলো, বাবা মাকে ব্যাগগুলো সব হোটেল থেকে নিয়ে নেওয়া যাক, তারপর রওনা দিতে হবে। এই পার্কিংয়ে সকাল 8টা থেকে সকাল 8টা, এই হিসাবে 24 ঘন্টার পার্কিং চার্জ হচ্ছে 250 টাকা। আপনি সন্ধ্যেবেলা রাখলেও সকাল 8টা পর্যন্ত 250 টাকা। পুরী এমন একটা জায়গা যেখানে বছরের সব সময় ভিড়। আমি তো এই সময় অন্তত এক্সপেক্ট করিনি এইরকম ভিড় হবে, তো যা বুঝছি বছরের সব সময় ভিড় হয় পুরীতে। এই যে সবাই চলে এসেছে, তো এবার আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আর এখানকার হোটেল 7টা বাজতে দিচ্ছে না, তার মধ্যে নাকি 2-3বার বলেছে চেক আউট করুন। কিছু বলার নেই। সকাল 7টায় বলুন তো এখান থেকে কলকাতায় যাবো, স্নান দান করে বেরোনো একটা মানে টাফ ব্যাপার। 3জন সিনিয়র সিটিজেনকে নিয়ে কিছু করার নেই। আপাতত পুরীর সমুদ্রকে বাই বাই করার সময় হয়ে গেছে। এইবার আমরা বেরিয়ে যাব, সামনেই রয়েছে মোহনা, মোহনার থেকে ডান দিক দিয়ে রোড নিয়ে নেবো, ব্যাস, আর সমুদ্র দেখতে পাবো না। সমুদ্র তোমাকে বাই বাই করছি, আবার আসবো, বছরে তো একবার হয়েই যাচ্ছে। আমাদের ট্যুর এবার মোটামুটি এখানেই কমপ্লিট। সো এবার বাড়ি ফেরার পালা, আর কোনো ডেস্টিনেশন নেই, আজকে বাড়ি ফেরার পালা। মনটা একটু খারাপ লাগছে। চলে এসেছি মোহনার কাছে, বাঁ দিকে সমুদ্র, টাটা বাই বাই। মন খারাপ হয়ে যাচ্ছে, ডান দিকে টার্ন নিলেই ব্যাস আর সমুদ্র দেখা যাবে না। ব্যাস টার্ন নিয়ে নিচ্ছি, বাই বাই, আবার 1 বছরের মধ্যেই দেখা হবে, বাই। চলো চলো চলো, এবার আমাদের ডেস্টিনেশন ডাইরেক্ট কলকাতা। পুরীর বাস স্ট্যান্ড, মানে যে লাক্সারি বাসগুলোই করে সাধারণত টুরিস্টরা আসে, সেই বাসগুলো এখানে পার্কিং করা হয়। আর এটা পুরীর মেন সমুদ্র বিচ থেকে প্রায় 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার দূরে। এই যে আজকের ফার্স্ট টুলু বাবু পেয়ে গেছি আমরা, ফার্স্ট টুলু বাবুকে। চলো নিয়ে নাও টুলু বাবু, তুমি তোমার চার্জ নিয়ে নাও। ভুবনেশ্বর শহর থেকে ওই যে সামনে দেখা যাচ্ছে কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে। চলো এবার উঠে পড়ো আর सीधा जाओ कोलकाता, अंकल ने बोला सीधा जाने का। रुक जा भाई, सीधा जाने के लिए मुझे राइट टर्न होना पड़ेगा। কিছুক্ষণ আগে ভুবনেশ্বর ছিলাম, এখন কটক। ভুবনেশ্বর আর কটক হচ্ছে একদম পাশাপাশি, 10-15 কিলোমিটারের বোধহয় ডিস্টেন্স। অ্যাকচুয়ালি আগে কটকটাই ছিল উড়িষ্যার রাজধানী, এখন তো ভুবনেশ্বর চেঞ্জ হয়েছে, আগে কটক ছিল। এটা হচ্ছে উড়িষ্যার ভদ্রাক শহর, আর এই ভদ্রাক পার হওয়ার পর থেকেই শুরু হবে রাস্তা খারাপ। বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হচ্ছে, বারবার এক লেন থেকে অন্য লেনে যেতে হচ্ছে, বোতই হয়ে যাচ্ছে, এইভাবে যাবে মোটামুটি বেলদা পর্যন্ত এই অবস্থা। তারপর আবার ওয়েস্ট বেঙ্গল থেকে আবার মোটামুটি রাস্তা ঠিক আছে। তো ঠিক আছে, এইটুকু রাস্তা খারাপ বলা যাবে না, কিন্তু বারবার লেন চেঞ্জ করতে হবে, বোতই হয়ে যাবে,
এই রাস্তার কাজ চলছে। আজকেও বাঁ দিকে একটু পাহাড়ের দর্শন পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরা কি নিতে পারছে? ক্যামেরা নিতে পারছে কি? হালকার উপর পাহাড়ের দর্শন পাওয়া যাচ্ছে, এই যেখানে এবার দেখা যেতে পারে। যাক, আজকেও পাহাড়ের দর্শন হচ্ছে। আর এই রাস্তাটায় আমি ফার্স্ট টাইম এই রাস্তায় আমি দিনের বেলায় ড্রাইভ করছি। এর আগে যতবার ড্রাইভ করেছি ততবার এই রাস্তাটা নাইট ড্রাইভ করেছি। আরে সামনে পাহাড় আছে, সামনে পাহাড়। আজ সকালবেলায় জাস্ট হালকার উপর একটু মানে ব্রেকফাস্ট বলা চলে না, ওই বিস্কুট জল একটু ড্রাই ফ্রুট এই খাওয়া হয়েছে, তো খিদে পেয়ে গেছে। ইচ্ছা আছে যে বালাসোর গিয়ে খাওয়ার, তো তার আগেই যদি ভালো কোনো খাবার জায়গা পেয়ে যাই দাঁড়িয়ে যাই। এই মাঝে মাঝে এই বোথ সাইড রাস্তার জন্য টাইমটা বেড়ে যাচ্ছে, গাড়ি ঠিক মতো ভাবে স্পিডে যাচ্ছে না। আর উড়িষ্যার সব থেকে বাজে জিনিস সেটা হচ্ছে 80 কিলোমিটার স্পিড লিমিট। একে তো জায়গায় জায়গায় এই অবস্থা, আর যখন একটু ভালো রাস্তা আসছে তখন যদি একটু জোরে চালানো হয় 80-র উপরতে অটোমেটিক চলে যায় গাড়ি ন্যাশনাল হাইওয়েতে। ব্যাস 80-র উপর উঠলেই স্পিড ক্যামেরায় যদি একবার ধরে নেয় ব্যাস হয়ে গেল একটা বড় ফাইন। রাস্তার কি অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই দিক থেকে ব্রেক ফেল করে এইদিকে চলে এসছে। ডেঞ্জারাস ব্যাপার এগুলো। যত্র তত্র সর্বত্র, যেখানেই শান্তি খুঁজিবে সেখানেই টুলু বাবুরে পাইবে। আপাতত লাঞ্চ করার জন্য এসেছি, এই যে চলে এসছে লাঞ্চ। কি কি আছে? ভাত, পাঁপড়, পনির, এখানে কি ছ্যাগড়া ব্যাগড়া ম্যাগড়া তরকারি বিভিন্ন রকমের, 3-4 রকমের, আর এইসব রয়েছে। পিওর ভেজ কিছু পাওয়া যায়নি। দই ভাত খাও, দই ভাত খাও। আমরা খাওয়া শুরু করি, তো ওইদিকে খাওয়া শুরু হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। শুভ কাজে আর দেরি করে লাভ নেই, আমিও খাওয়া শুরু করে দিই। যাক, পেট পুজো হয়ে গেছে, পেট শান্তি মন শান্তি। চলো দিল্লি নয় কলকাতা। আমরা ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল। বেশ কয়েকটা দিন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে কাটিয়ে আজ আমার ওয়েস্ট বেঙ্গল। নিজের এলাকায় ঢোকার মজাই আলাদা, নিজের রাজ্যে ঢুকলাম, এরপর যখন কলকাতায় ঢুকবো মজাই আলাদা। মনে হবে যে হ্যাঁ বাড়ির কাছে এলাম। যতই ঘুরতে যেতে মন চাক, বাড়ির প্রতি টান একটা আলাদা জিনিস। আর্মির কনভয় যাচ্ছে, কি সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো লাইন দিয়ে যাচ্ছে। আরে তো আর্মির গাড়ি, এই কালার অন্য কোনো গাড়ির হবেই না। তো ক্রেনের মতো লাগছে, এত বড় বড় ক্রেনের মতো, এগুলো কি? আর এখানে আর্মির গাড়ির পাশ দিয়ে কত ইজি চলে যাচ্ছি আমরা। এটাই যদি কাশ্মীর হতো তাহলে আর্মির গাড়িকে ক্রস করতেই দিত না, আর্মির গাড়ির পিছন পিছন আমাদের যেতে হতো। ক্রেনের মতো জিনিসটা, ক্রেনই মনে হচ্ছে, কি জানি কি পারপাসে ইউজ হবে জানি না। যাই হোক, কিন্তু গাড়িগুলো আর্মির গাড়ি 100% শিওর, কারণ এই কালার আর্মি ছাড়া অন্য কোনো গাড়ি ইউজ করতে পারে না। ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি চালালে প্রচুর কিছু দেখা যায়, প্রচুর কিছু, মানে যেগুলো জেনারেলি ট্রেনে গেলে কিচ্ছু দেখা যায় না। ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেলে বিভিন্ন রকমের গাড়ি দেখা যায়। এই এখনই যেমন আর্মির জিনিস দেখলাম, তারপরে এমন এমন ট্রাক দেখা যায় যে ট্রাকগুলো কি জিনিস নিয়ে যাচ্ছে বোঝা মুশকিল। সেই বিশাল বিশাল জিনিস, সে মাঝে মাঝে মনে হবে যেন সেই রকেটের মতো একটা বিশাল কিছু নিয়ে যাচ্ছে, এরকম দেখা যায়। তো যাই হোক, এখন অনেক কিছু তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। প্রথম অবাক হতাম, এটা কি জিনিস, আরে এত বড় ট্রাকটা কি কারণে। এনজয় করা যায়, এগুলো দেখতে দেখতে বেশ যাওয়া একটা আলাদা রকম এনজয় হয়। কোলাঘাট পার হতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এই যে বৃষ্টি কাঁচে ফোটা 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 অল্প অল্প বৃষ্টি কেরোর কীর্তি করেছে। তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, ফালতু ফালতু আমার গাড়ির কাঁচটাকে নোংরা করে দেবে। যা কি আর করা যাবে, হলে একটু ভাই ভালো মতো বৃষ্টি হয়, একটু ভালো মতন বৃষ্টি হয়, একটু ঠান্ডা দরকার। এত তাড়াতাড়ি এবার ঠান্ডা চলে গেল, এবার একটু ঠান্ডা দরকার। হুগলি ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ। এদিকে দেখুন পুরো জ্যাম হয়ে রয়েছে, শুধুমাত্র বাঁ দিকের এই রাস্তাটা খোলা আছে। ভাই তাড়াতাড়ি চ, এখানে আবার সিগন্যাল দিয়ে দিলেই মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি বেরো এখান থেকে।
এই সিগন্যালটা পেরিয়ে গেলেই অনেক। আজকে জ্যাম কাটিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত এখনো পৌঁছাতে পারলাম না, অন্ধকার হয়ে গেল। কটা বাজে এখন? 5:36। কি অবস্থা, যা তা অবস্থা, যাকে বলে যা তা অবস্থা। যাক, এতক্ষণ পর নবান্ন দেখা পাওয়া গেছে। আর নবান্ন থেকে একটু এগোলেই হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, তার আগে পড়বে সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা। আর বাবা, সেকেন্ড হুগলি ব্রিজ পার হওয়া মানে কলকাতায় ঢুকলাম। যদিও কলকাতাতেও এখন প্রচুর চাপ থাকবে, প্রচুর চাপ থাকবে। আজকে পুরীর থেকে এত দূর রাস্তায় মাত্র একবার ব্রেক নিয়েছি, সেটা হচ্ছে লাঞ্চ ব্রেক। আর গাড়ি একবারও দাঁড় করাইনি। সত্যি কথা বলতে এতক্ষণ ড্রাইভ করার পর এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও একটু দাঁড়াতে, কিন্তু এখন দাঁড়ানোর সেরকম জায়গা নেই, একদম বাড়ি গিয়ে। এই যে সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা হয়েছে। অলরেডি সব আলো জ্বলে গেছে সেকেন্ড হুগলি ব্রিজের আগে, যদিও ব্রিজে এখন আলো দেয় না, এই স্ট্যান্ডগুলোতে আলো দিয়ে রেখেছে। ও, আজকে হাল খারাপ করে দিয়েছে কোলাঘাট থেকে এইটুকু আসতে। যদি দীর্ঘ সময় গাড়ি চালাতে হয় সেটাও ঠিক আছে, কিন্তু এই জ্যামের সময় নষ্ট হলে প্রচন্ড খারাপ লাগে। জ্যামে দাঁড়াতে ভালো লাগে না। হ্যাঁ, অনেকক্ষণ সময় গাড়ি চালাবো, দীর্ঘ সময় গাড়ি চালাবো, সেটা ঠিক আছে, চালাচ্ছি তো প্রায় 10 ঘন্টা গাড়ি চালাচ্ছি। জ্যাম একদম পছন্দ না। আজকে সর্বত্র জ্যাম, সর্বত্র। ঠিক মতো ভাবে যদি আসতাম 6টার মধ্যে বাড়ি ঢুকে যেতাম, আর এখনই 5:57। 6:40 থেকে 7টা তো বাজবেই মিনিমাম। গুগল দেখাচ্ছে 40 মিনিট এখনো লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে তার থেকে বেশিও লাগতে পারে। আজকে অবস্থা খুব খারাপ, চতুর্দিকে প্রচুর জ্যাম। চলে এসেছি বাড়ির কাছে, আর মাঝে মাঝেই ফিস ফিস করে বৃষ্টি হয়ে কাঁচটাকে নোংরা করে দিচ্ছে। গাড়িটাকে আবার গ্যারেজে ঢুকিয়ে দিতে পারলেই ব্যাস। গাড়ি গ্যারেজে ঢোকানো হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক।